দুর্নীতি দমন কমিশন একটা ঠুটো জগন্নাথ, দুর্নীতি দমন কমিশন একটা অপদার্থ, আমি বলবো এই অন ক্যামেরা আমি বলতে চাই, অপদার্থ দুর্নীতি দমন কমিশন। তারা প্রমাণ করুক, দু একজন দুর্নীতিবাজকে ধরে, দু একজন মানে তাদের কাছে তো অ্যাক্সেস টু এভরিবডিজ অ্যাকাউন্টস আছে, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলস আছে, অনেক ল্যান্ড ওনার আছে যাদের মানে কয়েকশো অ্যাপার্টমেন্ট আছে, আপনি নিজেও মানে অত্যন্ত মানে নগণ্য মিডল ক্লাস, 40-42টা অ্যাপার্টমেন্টের মালিক, 40-42টা বাড়ির মালিক। সেখানে আপনি দেখুন তাদের প্রতি মাসের মানে রেন্টাল ইনকাম 20 লক্ষ টাকা, বছরে 3.5 কোটি টাকা, তাই না? এই 3.5 কোটি টাকার উপর তারা দেখা হয়তো 3 লাখ টাকা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই যে এনবিআর যে মানে ইররেসপন্সিবল এনবিআর এর অফিসাররা যারা মানে যে কোনো মানুষ, আমি যদি ধরুন ঘুষ খেয়ে যদি পরীক্ষার গ্রেড চেঞ্জ করি, এই যে মানে শুধু তো অপকর্ম না, এটা যে একটা চরম দায়িত্ব জ্ঞানহীন একটা ইররেসপন্সিবল একটা কাজ, যে আমি আমার পকেটে 10,000 টাকা 20,000 টাকা আসবে বা 10-20 লাখ টাকার জন্য আমি দেশের কোটি কোটি টাকার ক্ষতি করছি, তাই না? এটা আমাদের ট্যাক্সের অফিসিয়ালরা, স্পেশালি মানে যারা ইন্সপেক্টরস, ইভেন হায়ার লেভেল, আমি জানি না মানে কোন লেভেলে কারা এই দুর্নীতিবাজ, কিন্তু এনবিআর এবং ভিএটি, কাস্টমস, অডিট অফিস, আমাদের টোটাল ব্যুরোক্রেসি, আপনি 2 দিন আগের দেখুন, এই যে টিআইবি যে সার্ভে করেছে যে গত বছরই শুধু 15,000 কোটি টাকার 15,000 কোটি টাকা যদি ঘুষের লেনদেন হয়, টোটাল আমরা দিন খেলাপি দেখেছি গত বছর শুধু ব্যাংকিং সেক্টরের টোটাল মানে এগ্রিগেট লোকসান হয়েছে 1,32,000 কোটি টাকা, তাই না? তো এই টাকাগুলো তো জনগণের মানে কোনো না কোনো মানুষের পকেট থেকে যাচ্ছে, মানে আমাদের ওয়েলথ নষ্ট হচ্ছে, উই আর গেটিং পুয়ারার। আমাদের ব্যাঙ্কগুলো যদি পুয়ারার হয়, আমাদের স্কুল কলেজ মানে যারা ভালো মিডল ক্লাস তার হাতে যদি ডিসপোজেবল ইনকাম কমে যায়, আমার শেয়ার বাজারে যে ক্ষুদ্র বিনিয়োগকারী তার কাছে যদি কমে যায়, আপনি ওই মানে অল্প কয়েকজন তারা মার্কেটটাকে শেক করছে, মার্কেটটাকে মুভ করছে, তারা বসে বসে কারসাজিগুলো করার পর দাম বাড়ার পর তারা তাদেরগুলো বিক্রি করে ফেলে, সাধারণ মানুষ এরপরে দাম পড়ে যায়, সাধারণ মানুষ ওই টাকা নিয়ে স্টাক হয়ে যায়। বাজারে যারা নিষ্ঠুরতা, এটা আমরা যদি আমি এই ওয়ারিসুল করিম যদি খবর পাই, এটা বাংলাদেশের মানে ইন্টেলিজেন্স, আমাদের দেশের ল এনফোর্সমেন্ট, আমাদের দুর্নীতি দমন কমিশন তারা জানে না, এটা আমি বিশ্বাস করি না। সো দুর্নীতি দমন কমিশন একটা ঠুটো জগন্নাথ, দুর্নীতি দমন কমিশন একটা অপদার্থ, আমি বলবো এই অন ক্যামেরা আমি বলতে চাই, অপদার্থ দুর্নীতি দমন কমিশন। তারা প্রমাণ করুক, দু একজন দুর্নীতিবাজকে ধরে, দু একজন মানে তাদের কাছে তো অ্যাক্সেস টু এভরিবডিজ অ্যাকাউন্টস আছে, দে নো যে কে কোথায় কত টাকা মানে শেয়ার বাজারে কী কারসাজি করছে। তো তার কাজই তো এটা, সে দুর্নীতিবাজদের পেছনে মানে ধাওয়া করা। সে যদি সরকারের সিগন্যালের জন্য ওয়েট করে যে সরকার দুদককে ব্যবহার করে সরকার কার পেছনে আপনাকে লেলিয়ে দেবে, সে সেই দিকে পাগলা কুত্তার মতো, আপনি তারপর তার পেছনে আপনি, এটা তো আপনার প্রাতিষ্ঠানিক দায়িত্ব না, এটা তো আপনি দলীয় পেটোয়া বাহিনী না আপনি। সো দুদক আর এনবিআর এরা দলের এবং আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসও আমি মনে করি, আমাদের বিচার বিভাগ, 4টা রিয়াজ আপনার বলি, আমি যে একটা প্রাতিষ্ঠানিক রিফর্মের কথা সব অনেক জায়গায় বলি, সেখানে আমি মূলত 4টা ইনস্টিটিউশনের উপর ফোকাস করি। এটাকে আমি ক্ল্যান নাম দিয়েছি, CLAN। সি হচ্ছে কোর্টস, আমাদের বিচার বিভাগ, এল হচ্ছে ল এনফোর্সমেন্ট, আমাদের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো, আর এ হচ্ছে SEC, আমাদের দুদক, আর এন হচ্ছে এনবিআর। এই 4টার মাথায় আপনাকে তাদের মাথায় বোঝাতে হবে যে তোমরা দেশের রাষ্ট্রের মানে বিভিন্ন বাহিনী, তোমরা রাষ্ট্রের কর্মচারী, তোমাদের কাজ হচ্ছে রাষ্ট্রীয় ওই যে ম্যান্ডেটগুলো পালন করা। যেমন আমি যদি দুর্নীতি দমন কমিশনের মেম্বার হই, আমার কাজ হচ্ছে শুধু দুর্নীতিবাজ খুঁজে বের করা, তাই না? কোথায় দুর্নীতি হচ্ছে এটা বের করা, সেটা স্বরূপ উন্মোচন করা, তাদের এগেনস্টে আরও কীভাবে আমি আরও এফিশিয়েন্টলি তাদেরকে চেঞ্জ করতে পারি, পারসু করতে পারি, সেরকম মানে অ্যাডভাইস সরকারকে দেওয়া যে আপনি এই লগুলো চেঞ্জ করে দেন, আমাদের এখানে আমরা আটকা পড়ছি, এখানে সে মানে ফাঁক ফোঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করুন, তাই না? আপনি যদি বাসায় আপনি যদি তেলা পোকা মারার জন্য আপনি ওই যে এদের কী বলে যারা মানে বিদেশে আমরা তো মানে লোক ভাড়া করে আনি, তো এখন তারা বলবে তোমার এখানে ফাঁক ফোকর আছে, তোমার এখানে তুমি মানে এগুলো বন্ধ করো, তাই না? এখানে ময়লা ফেলবা না, ওরকম কাজ দুদকের থেকে আমরা আশা করেছিলাম। এবং সেরকম অফিসার তুমি নাও, সে অফিসারদেরকে বোঝাও এবং তাদের সাথে চোখে চোখ রেখে আলাপ করো যে দিস ইজ আমাদের আগামী 5 বছর আমরা এই কর্মসূচি নিতে চাই, আর ওনাদের আমরা বেতন বাড়াতে চাই। ওনাদের সেখানে শুধু বেতন না, যোগ্য মানুষ আনলে বেতন, ভালো বেতন ছাড়া আপনি পাবেন না। সেখানে ভালো একটা ক্যাডার, শুধু প্রমোটি অফিসার না,
যে আপনি শুরু করেছেন একটা ফাইল নিয়ে, তারপর প্রমোশন পেতে পেতে আপনি বড় দুর্নীতি অফিসার হয়ে গেছেন, বড় বড় দুর্নীতি দমনকারী অফিসার কর্মকর্তা হয়েছেন আপনি, মানে কিন্তু সম্ভাবনা আছে যে ঘটনা আপনি- তো আমরা দেখলাম দুর্নীতি তারা উনি- প্রতিরোধ করবে কি, দুর্নীতি উনি দমন নিজে বড় কমিশন যারা চাকরি দুর্নীতিবাজ করে হয়ে দাঁড়ান। তারা একজন তো জেলে আছে অনেকদিন জি, জি, ধরে, জি, হ্যাঁ। দুর্নীতি দমন কমিশনে বা পুলিশে কাজ করে আপনার হওয়ার কথা অপরাধ দমনকারী একজন দক্ষ কর্মকর্তা। যেমন তাই না, আমি যদি 40 বছর বা 30 বছর অধ্যাপনা করার পর আমি হওয়ার কথা একজন দক্ষ অধ্যাপক,